আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির সেই স্মৃতিসৌধের সামনে, ইন্ডিয়া গেট অর্থাৎ ভারতের জাতীয় স্মৃতিসৌধ। ভারতের 90,000 সেনানীর নিহত হওয়ার কারণে এই স্মৃতিসৌধ গড়ে উঠেছিল 1931 সালে। এখানে সারাদিন সকাল 6টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত কমপক্ষে 50,000 কিন্তু পর্যটক আসে শুধু এই স্মৃতিসৌধ দেখতে। এখানে ঘুরতে ঘুরতে এসে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসছেন দুজন ভাই। তারা এই স্মৃতিসৌধ ঘুরে দেখতে এসছে। তাদের কাছে জানতে চাইবো কি নাম, কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাইজিদ বুস্তামি। আচ্ছা, বাসা নরসিংদী জেলা, ঢাকা বিভাগ। আচ্ছা, এখানে এই স্মৃতিসৌধ দেখতে এসছো? হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। এবং ইন্ডিয়াতে যে আগ্রা গিয়ে যে সম্রাট শাহজাহানের সমাধি দেখেছি, তাজমহল দেখেছি, লাইলি মজনুর সমাধি দেখেছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আর ইন্ডিয়া ঘুরে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ বাইজিদ। কতদিন হয়েছে এসছো? আমি এসেছি 25 তারিখ, আজ 9 দিন যাব। তুমি জানো তো যে এখন ভারতবর্ষের লোকসভা নির্বাচন সবে মাত্র গত শনিবার শেষ হয়েছে, আগামীকাল সেই ফলাফল ঘোষণা হবে। সেই জায়গা থেকে কি বলবে, ভারতের নির্বাচন নিয়ে কোনো ধারণা তোমার আছে? যতটুকু ধারণা আমার আছে, যাই হোক, যেই পার্টি জয়ী হোক না কেন, বাংলাদেশ আর ভারতের যে সম্পর্কটা বজায় রাখে যেন, এবং দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ে যেন, এইটুকুই ভরসা। কি করো তুমি? আমি অনার্স ফাইনাল ইয়ারে। আমি শুনলাম ঢাকার এক ভাই এসছে বাংলাদেশ থেকে, সে এই স্মৃতিসৌধ ঘুরে দেখেছে, ভারতের বিভিন্ন জায়গা, সে আগ্রা ঘুরে দেখেছে। সে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো, তার অনুভূতি ব্যক্ত করলো। ভারতের নির্বাচন নিয়েও কিন্তু তিনি সে প্রতিক্রিয়া দিল। আমি আরও এক ভাইকে পেয়েছি। ভাই, কি বলবে? আমার নাম শামসুর রহমান সোহাগ, আমি সিলেট হবিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে ইন্ডিয়াতে এসে? অনেক ভালো লাগছে। আমরা চাই ইন্ডিয়ার বাংলাদেশ জানি তারা পারস্পরিক সম্পর্ক ভালো হয়। ভারতের নির্বাচন তো আগামীকালকে রেজাল্ট ঘোষণা হবে, ভারতের 18তম লোকসভা। সে নির্বাচন নিয়ে কিছু বলবে? আমরা চাই যে দল নির্বাচনে পাশ করুক, তারপর বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো হোক, বন্ধুত্বময় সরকার গঠন হোক। আমরা কথা বললাম, বাংলাদেশ থেকে দুজন ভাই এসেছিলেন, আর তারা ভারতের নির্বাচন প্রসঙ্গে তারা একেবারে যুবক, তারা পড়াশোনা করছে। তাদের বক্তব্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক আছে সেই সম্পর্ক যেন বজায় থাকে, যে আগামীকাল যে ফলাফল ঘোষণা হবে, দেশের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, ক্ষমতায় যারাই আসুক না কেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যেন কোনো চির না ধরে, সেই সুসম্পর্ক যেন আরও আগামী দিন আরও দৃঢ় হয়, আরও সুন্দর হয়, সার্থক হয়, সে কথাই তারা বলল। দিল্লির ইন্ডিয়া গেট থেকে পরম আশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল।